সেই হোপ অবাক চোখে দেখছেন চারপাশে। মেহেদী মিরাজ যেন ফিরে গেলেন কয়েকশো বছর আগে। ইতিহাসের সঙ্গে মেলবন্ধন ক্রিকেটের ৪০০ বছর আগের স্থাপনা থেকেই বিসিবি শুরু করল নতুন এক অধ্যায়। হরেক রকম পাথরে তৈরি লালবাগ কেল্লা মোগল আমলের স্থাপনা, যার প্রতিটা কোণ সাক্ষী হয়ে রয়েছে বাংলাদেশের ইতিহাস আর ঐতিহ্যের। যেখানে শায়েস্তা খানের কন্যা পরিবিবির মাজার যেন সবকিছুর ঊর্ধ্বে, সেখানেই এবার উন্মোচন করা হলো বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ ওয়ানডে সিরিজের ট্রফি। বিসিবির এই ভিন্ন ধর্মীয় অনুষ্ঠানের পুরোটা সময় সেই হোপ বোঝার চেষ্টা করেছেন বাঙালিদের ইতিহাসের গভীরতা। আর মেহেদী মিরাজের মুখে দেখা গেছে এক অন্যরকম প্রশান্তি। ওয়ানডে অধিনায়ক ইতিহাসের সামনে দাঁড়িয়ে পড়লেন দোয়া। বিসিবিও তো চেয়েছে এটাই, বিদেশিরা যেন আগ্রহী হয় আমাদের ঐতিহ্য সম্পর্কে জানতে, আর দেশিরা নতুন করে ভালোবাসে নিজের দেশকে। এর আগে বিপিএল এর ট্রফি নিয়েও এমন আনুষ্ঠানিকতা হয় ঐতিহাসিক আহসান মঞ্জিলে, তবে এবার এর সঙ্গে যুক্ত হয়েছে বাংলাদেশ ট্যুরিজম বোর্ড। বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের ট্যুরিজম উপদেষ্টা এবং বর্তমান মার্কেটিং কমিটির চেয়ারম্যান ও সহসভাপতি সাখাওয়াত হোসেনের উদ্যোগী কদিন আগে বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের সঙ্গে বিশেষ এক চুক্তি সম্পন্ন করে বিসিবি। তারই প্রথম পদক্ষেপ হিসেবে ঐতিহাসিক লালবাগ কেল্লায় এই ট্রফি উন্মোচন করা হয়। এই সিরিজে ক্রিকেট ট্যুরিজম সেক্টরে থাকবে আরও নানা কার্যক্রম। ক্যারিবিয়ান ক্রিকেটারদের ঘুরিয়ে দেখানো হবে দেশের কোনো একটা ঐতিহাসিক স্থান। এরপর ২৭ অক্টোবর থেকে চট্টগ্রামে শুরু হতে যাওয়া টি-20 সিরিজেও থাকবে নানা আয়োজন। শর্টার ফরম্যাটের ট্রফি উন্মোচন হবে চট্টলার কোনো এক ঐতিহাসিক স্থানে। লালবাগ কেল্লায় এটা শুধু একটা ট্রফি উন্মোচন অনুষ্ঠান নয়, বরং আমাদের ইতিহাস, ঐতিহ্য আর সংস্কৃতি বিশ্বের বুকে তুলে ধরার এক দারুণ পদক্ষেপ। বিসিবির এ ধরনের উদ্যোগের মাধ্যমেই ক্রিকেটের হাত ধরেই আমাদের এই সংস্কৃতি পৌঁছে যাবে দেশের সীমান্ত পেরিয়ে বহু দূরে। ঐতিহাসিক লালবাগ কেল্লা থেকে তামিম হোসেন, সময় সংবাদ, ঢাকা।